আপনি ডিলার না খুচরা ব্যবসায়ী? সোজা কথা বলেন, আপনি কি ডিলার না খুচরা? ডিলার। আমি প্রশ্নের উত্তর দিবেন, আপনি কি ডিলার না খুচরা? বর্তমান না ডিলার। আপনি কি ডিলার না খুচরা ব্যবসায়ী? ডিলার খুচরা বর্তমান কন্ডিশনে নাই, বর্তমানে কথা বলেন। আপনি ডিলার না খুচরা? যখন মাল अवेलेबल থাকে আপনি কিন্তু কথার উত্তর দিচ্ছেন না, আপনি বিশ্লেষণে যাচ্ছেন। আমি আপনার কাছে অ্যানালাইসিস শুনতে চাইনি, আমি জিজ্ঞেস করলাম আপনার স্ট্যাটাস কি। আমি একটু কথা বলতে পারি? আপনি কি খুচরা ব্যবসায়ী নাকি ডিলার? এখন বিষয়টা হলো যে আমি এলাম, কিন্তু কথার উত্তর দিচ্ছেন না। দিচ্ছি তো অবশ্যই, আমি ডিলার। বলেন। হ্যাঁ ডিলার। এই ডিলার রেট কত? এটা হলো সে ডিলার প্রাইস বলছে। জি, আপনি ডিলার বিদে আপনাকে এই রেট দিচ্ছে, কথাটা বুঝেছেন? আপনি ডিলার হয়ে কেন আপনি 1700 টাকা বিক্রি করবেন? হ্যাঁ, কথা শেষ হয়েছে প্লিজ। আপনার যে 1334 টাকা মালটা আনতে, আর আপনি ডিলার, আপনি ডিলার রেটে বিক্রি মালটা আনতে 60 টাকা খরচ খরচ কত হলো দেখেন? 1400 টাকা ধরেন, 1400 টাকা। হ্যাঁ 1400 হইছে। জি জি, আপনি 100 টাকা লাভ করেন, 1500, 1700 কেন বিক্রি করবেন? হ্যাঁ এখানে স্যার ব্যাপারে ওরা যে অ্যাভেলেবল মাল দিত, যখন আমরা সরকারি রেট মালের সাথে সম্পর্কিত। আপনি কি বেশি দামে কিনছেন? মালের সাথে সম্পর্কিত না, আপনার সরকার রেট দিছে, আপনি যেটা মার্জিন সব সময় যে প্রফিটটা করতেন আমরা ওই রেটে বিক্রি করবেন। কোম্পানি কেন সরকারি রেটে বিক্রি করবে? সরকারকে ছাড়াই বিক্রি করতেছে কোম্পানি। আমি এই যে কোম্পানির সাথে কথা বলেন 1334 বিক্রি করছে। হ্যাঁ, তো 1334 টাকা আমি ভাড়া দিয়ে কি 1700 টাকা ভাড়া দিয়ে আনলে কত পড়বে? ভাড়া সহ তো আমি যৌক্তিকটা বলেছি। না না, ভাড়া দিয়ে আনলে কত আরে পড়বে? আপনার কথাই তো বললাম। জি জি, হ্যাঁ এটা তো মনে করেন আপনার কথাই বললাম না। জি, যখন নরমালি আপনি লাভ করতেন 100 টাকা, এখন লাভ করতে হবে 300 টাকা। কেন? এখন কেন 300 টাকা লাভ করতে হবে? কারণ আমি মাসে মাল বেচতাম হচ্ছে 3000, এখন মাল বেচি হলো প্রায় মাত্র 1000। এই জন্য আপনি কম বিক্রি করেন, তাহলে আপনি পাচ্ছেন কম, বিক্রি করবেন কম। বলি তাহলে আপনি কম পাচ্ছেন, আমার আপনার ঘর কি ভাড়া, ক্ষতি? আমি বলি আমি কি বলি, আমার ঘর ভাড়া, আমার স্টাফ তো কমেনি, কমছে নাকি? আমার তো ওগুলো পেড করা লাগতেছে, দেওয়া লাগতেছে না। আমি ওনাদের কিভাবে আমি এই পেডটা দিব? আমি ওনাদের কিভাবে পেডটা দিব? তাহলে আপনি আপনার দোকান কমাই ফেলেন, আপনার সব কমাই ফেলেন, আপনার সব কমান, আপনি তো 5টা শপ। স্যার এই যে এখন এটা তো 4 লাখ টাকা ফাইন। কোনটা এটা? ওনার সব প্রতিষ্ঠান বন্ধ এই করে। যে 1600 টাকা আমরা বেচছি, 1900 বিক্রি করছেন। দেখছেন? এই যে আমরা এটা দেখেন, এটা দেখেন, এটা কার? মইন মোটরস কে? এটা কেন 1900? এই যে মইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কে? এখন উনি 1900 টাকা লেখছে, দিছে কত সেটা আমরা ইয়া দেখতে হবে। কেন? না, আসলে বিল কত করেছে এটা দেওয়াও তো আসলে বিল টাকা, বিল টাকা। আমাদের বিলটা আমাদের। তো আপনার বিল আপনি করবেন না, কে করবে? স্যার এখানে যে বিষয়টা হচ্ছে আপনার, বিষয় হয়েছে বিষয়টা হচ্ছে যে এটা খাতা বন্ধ রেজিস্টার দেখতে হবে না? এখানে আবার উত্তেজনা দেখাচ্ছে। না, উত্তেজনা দেখে আপনি কে? আমি তো উত্তেজিত না কিছু দেখাই হ্যাঁ না। আমি তো দেখলাম। না, না। আপনি এই যে এখন তো আপনি 1900 টাকা বেরোলো, এরপর আরো বেরোবে। ওই পাবলিক যারা কিনছে তারা আসুক আস্তে আস্তে, আসুক, ওরা আরো আসুক, বাচ্চা দেখেন, নিয়ে। আমরা বেশি দেবেছি। এই যে আপনাকে গালি দিবে কেন? সেবা দিচ্ছি, সেবা দিলে ভালো কাজ করলে গালি দিবেই। হ্যাঁ হ্যাঁ এইভাবে মানে হ্যাঁ, যে এইভাবেই সেবাই দিচ্ছি। আপনার মনে হচ্ছে না? গ্যাসের লাগে এসে বলে আমাদের কর্মচারী, শুনেন 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 না, গ্যাসের বলাই গ্যাস দেন, টাকা বেশি দেবো, তখন ধরেন না কাস্টমারকে, গ্যাস এনে দেন, তো আমাদের গ্যাসের এনে দেওয়া লাগে না? তাহলে বেশি নিয়ে নেন না, মজা লইতেছেন ভালোই, আপনি মজা লইতেছেন না? গ্যাস লাগবে ঢাকা, থাকেন রাজকীয় ভাবে, বিল্ডিং এ থাকেন, এসির ভিতরে থাকেন, ওই বেড়াটা দিনাজপুর থেকে সিরাজগঞ্জ থেকে গ্যাস এনে দিচ্ছে, ভাই টাকা দিয়ে। হ্যাঁ জি জি জি, আপনারা এত আরাম আসেন, আপনারা যেতে পারেন না, খোঁজ খবর নিতে পারেন, যান সিরাজগঞ্জ থেকে গ্যাস নিয়েছেন, দিনাজপুর যান, গাজীপুর যান, ভাই আনেন, টাকা দিব। আবার এই পিছন দিয়ে ঝামেলাগুলো করেন। টাকা আছে, গ্যাস দিয়ে নিয়ে নেবেন সব। আমাকে শুধু গেছেন স্যার, এই জরিমানাগুলো কিভাবে দেয় এখন?